আগে যে মসজিদে নামাজ পড়তে পারতেন মাত্র ৫ জন, বর্তমানে সেখানে ২০০ শতাধিক মানুষ নামাজ পড়ার ব্যবস্থা সহ নির্মিত হয়েছে একটি ঈদগাহ মাঠ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমানের সহায়তায় নতুন রূপ পেয়েছে পাবনার এই ৫০০ বছর পূর্ণ শেহরোজ জামে মসজিদ। এই মসজিদের ওই যে একটা ঝামেলা ছিল, কেস কাছারি হয়েছিল, ওই ঝামেলার জন্য উনি নিজের পরিদর্শনে এখান থেকে আসে ছবি তুলে নিয়ে যায় ওই মসজিদে আমাদের দেখালো যে এখানে একটা স্ট্রাকচার পাওয়া গেছে এবং এটা পুরাতন মসজিদ হিসেবে আমি তদন্ত করে পেয়েছি সিলেনের মাধ্যমে। এই ঝামেলাটা হচ্ছে আগামী শুক্রবারে ওখানে একটা আমি জুম্মার জামাত করব, আপনারা সবাই শরীক হবেন, ওই মসজিদে উনি দাওয়াত দিলেন। আমরা একটু হতভাগী যে ওখানে একটা পরিত্যক্ত জায়গা কিভাবে সম্ভব। তারপরে পরের দিন সকাল থেকে উনি কাজ শুরু করে দিয়েছেন। ২০০৬ সালে তিনি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে মসজিদটির জমি নিয়ে ছিল নানা রকম বিরোধ। সেই বিরোধ সমাধান করে নিজের ব্যক্তিগত অর্থায়নে মসজিদটির পুনর্নির্মাণ করেন তিনি। এই ছোট্ট মসজিদটা ৫ জনের একটা মসজিদ ছিল। এই মসজিদ নিয়ে আমরা একটা ফেতনা ফ্যাসাদে জড়িয়ে যাই। স্যারের কাছে শরণাপন্ন হলে স্যার সুন্দর সমাধান করে ছোট্ট মসজিদ আজকে ২০০-২৫০ লোকের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিবেশীদের দাবি ৫ পুরুষ ধরে নামাজ আদায় হচ্ছে এই মসজিদে, যেটি আগে ভাঙা মসজিদ হিসেবে পরিচিত ছিল। দাদিরা তার নানির কাছ থেকে যেটা বলেছে যে তার নানির কাছ থেকে আমরা তাকে জিজ্ঞাসা করেছি, তারাও বলেছে যে এটা ভাঙা মসজিদ হিসেবে পরিচিত। এই ভাঙা মসজিদ হিসেবে পরিচিত, সেই হিসেবে এখানে মাঝে মাঝে বছরে ছিন্নি চালাতে হইতো, মাঝে সাঝে এখানে পরিষ্কার করে আমাদের এলাকার লোক দিয়ে একজন নামাজও পড়তো। কিন্তু এখানে যে জমি ছিল সেই জমি একজন ভোগ দখল করতো। ভোগ দখল করার কারণে উনি মাঝে মাঝে এসে এখানে এই নামাজ পড়া, সিন্নি সালাত করা, ওনাদের লোকজন কিছু বাধা প্রদান করার কারণেই মাঝে মাঝে এই নামাজ পড়া এখানে বন্ধ হয়ে যেত। এলাকাবাসীর আমন্ত্রণে আজ শুক্রবার সেখানে জুমার নামাজ আদায় করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মহাপরিচালক মিজানুর রহমান। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন এবং মসজিদ ও ঈদগাহ মাঠ ঘুরে দেখেন। এই মসজিদটিকে নির্মাণ করার জন্য ওনার যতটুকু ছিল ততটুকু দিয়েই এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে এই মসজিদটি নির্মাণ করেছেন। তার গরু বাছুর বিক্রি করে দিয়ে এবং অনেক অর্থ সম্পদ দিয়ে আমাদের মসজিদটা পুনর্নির্মাণ করে দিয়েছেন। নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মানসিক প্রশান্তি ও ধর্মীয় অনুশাসন সবার মাঝে ছড়িয়ে দিতেই তিনি মসজিদটি নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণে তার একার কোনো কৃতিত্ব নেই। এলাকাবাসীর সবার সহযোগিতায় এই মসজিদটি নতুন করে নির্মাণ করা হয়েছে। আমি যেহেতু এটার ঐতিহাসিক গুরুত্বটা বুঝতে পেরেছি, হয়তো পৃথিবীর মধ্যে এইটাই হচ্ছে ক্ষুদ্রতম একটা মসজিদ, কারণ ৫ জন লোক কেবলমাত্র নামাজ পড়তে পারে যে স্পেস আছে। আমি সেই ঐতিহাসিক সেই নিদর্শনটা ভিতরে সংরক্ষণ রেখে সামনে বিল্ডিং এর মধ্যে এইভাবে রেখে এবং এইটার অংশ তো ইমামের জায়গা রেখে বাকি অংশটা এখন প্রায় ২০০-২৫০ লোক নামাজ পড়তে পারে একত্রিতভাবে। এর আগে চাটমোহর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।